এইডস ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এখন থেকে ত্রিপুরার প্রায় 1200 স্কুলে ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাস করানো হবে। কড়া বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত বেল অফ অ্যাওয়ারনেস শীর্ষক এক অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে এইডস ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ত্রিপুরার প্রায় 1200 স্কুলে ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাস করানো হবে। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2,31,000-এরও বেশি ছাত্রছাত্রী এই সচেতনতামূলক ক্লাসের আওতায় আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে দিনকারাও, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব ডক্টর রাভেল হেমেন্দ্র কুমার, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি. শর্মা সহ অন্যান্যরা। ছেলে মেয়েরা কোথায় কোন সময় কোথায় যাচ্ছে, ঠিক আছে, তাদের যেহেতু স্বাধীনতা আছে, এর অর্থ এই না, একটু নজরদারি রাখা খুব প্রয়োজন। একটা টাইম আসবে যখন নজরদারির পরে, যখন অনেকটা যে পজিশন যে ডাটা এখন আমাদের কাছে এসছেন, এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন কত পার্সেন্টেজ বেড়ে গেছে আজকে প্রতিষ্ঠানগুলো বা ত্রিপুরাতে, সেই পার্সেন্টেজ যখন ডাউন হবে তখন আর এই নজরদারির বিষয় হবে না। একটা স্থিতিশীল অবস্থায় যদি আমরা ফিরে আনতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা এই যেটা বলছি যে ড্রাগ মুক্ত ত্রিপুরা, সেটা খুবই সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন মানে নেশামুক্ত ভারত, এবং আমাদের হোম মিনিস্টার সাহেব বারবার বলছেন যে নেশামুক্ত ভারত। তো আমরাও নেশামুক্ত স্টেট এবং নেশামুক্ত ত্রিপুরা আমরা সেই ঘোষণা করেছি। আমরা জিরো টলারেন্স নীতি আমরা সেটাকে গ্রহণ করেছি। আমরা জানি এর সাথে অনেক ধরনের ব্যক্তি এর মধ্যে যুক্ত আছে। আমি প্রায়শ যারা আমাদের বিভিন্ন এজেন্সি যারা আছেন তাদের সাথে আমি মিটিং করি, এবং আমি ডিজি সাহেবকেও বলেছি কাউকে যেন ছাড়া না হয়। কিন্তু এটা একা এজেন্সি বা গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব হবে না। কোথায় বিক্রি হচ্ছে, প্রচুর এভরিডে আপনারা নিশ্চয়ই দেখেন যে কত ড্রাগস মানে সে তাদেরকে ধরছে, এবং ডিস্ট্রাকশন পার্সেন্টেজের কথা যদি বলি অনেক বেড়ে গেছে, আগের থেকে অনেক বেশি। এবছর আমরা যেটা দেখলাম 2023-24 প্রায় সেখানে প্রায় 103%-এর উপর বেড়েছে। ডিস্ট্রাকশনের দিক দিয়েও প্রায় 130%-এর উপরে বেড়েছে। এগুলো তো হবে কিন্তু আমি যদি না গ্রহণ করি বা আমরা যদি এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে এর যে ড্রাগস দিলে কি অবস্থা হতে পারে, কি সমস্যা হতে পারে, সেই বিষয়গুলো আজকের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিশেষ করে এইচআইভি, আমরা জানি যে এইচআইভি একবার যদি শরীরে প্রবেশ করে বিভিন্ন মোড অফ রুট আছে, আমরা সবাই জানি, সেইগুলোর বিষয়ে আলোচনা করে, বিশেষ করে যারা অলরেডি আক্রান্ত আছে তাদেরকে কি করা উচিত বা আক্রান্তর আগে কি করা উচিত। যেমন আমার পূর্ববর্তী বক্তা এখানে সেক্রেটারি মহোদয় বলেছেন যে যেমন সেফ সেক্স, সেটা প্রপারলি যাতে সাবধানের সাথে সেটা করা হয়, সেই বিষয়গুলো কিন্তু আজকে এগুলো নিয়ে আলোচনা করা। ইভেন যারা গার্জিয়ানরা আছেন ঘরের ভিতরে, বাড়িতেও এই বিষয়ে আলোচনা করা উচিত। স্টুডেন্টসদের মধ্যেও, টিচাররাও কিন্তু এই বিষয়ে আলোচনা করা উচিত।